কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা কেক বানাবো। আমি এটা অনেক দিন যাবতই বানাই, এটা আমার মানে পেশা। তো মনে করলাম যে আজকে আপনাদের সাথে শেয়ার করি। যারা কেক বানাইতে পারেন না তারা আজকের ভিডিওটা দেখলে অবশ্যই কেক বানাতে পারবেন। সহজভাবে দেখাবো। দেখেন, প্রথমে লাগবে 3টা ডিম। আমি 1 পাউন্ড কেক বানাবো। 2 টেবিল চামচ সয়াবিন তেল, হাফ কাপ গুঁড়ো দুধ, 1 কাপ ময়দা বা আটা যেটা ব্যবহার করেন, ভ্যানিলা এসেন্স মানে যতটুকু যে ব্যবহার করে ফ্লেভার যার ইচ্ছা মতো, আর এটা হচ্ছে হিমাংশন, আর 1 চিমটি পরিমাণে লবণ। প্রথমে আমি ডিমগুলো ভেঙে নেব। আমি 3টা ডিম ভেঙে নিয়েছি অলরেডি, আর এখন আমি এসে বিট করব। প্রত্যেকে এই বিটারগুলো 500 থেকে আপনারা 700 টাকার ভিতর বা 1000, 1200, 3000, 4000 পর্যন্ত পেয়ে যাবেন। যদি বাড়িতেও কেউ বানায় বিটার হলে পরে কেক সুন্দর হয়, এবং অনেকে যারা বাড়িতে হাত দিয়ে বানায় সে বিষয়ে আলাদা। যদি কেউ এমনি জন্মদিন বা অন্যান্য কেক বানাইতে চান তো বিটার লাগবে। বিটার ছাড়া আপনার এটা কোনোভাবেই মানে বানানো সম্ভব না। তো বিটারের দাম যে খুব আহামরি এরকম না। তো আপনারা দেখেন কীভাবে আমি কেক বানাই। ততক্ষণ যাবত বিট করতে হবে যতটুকু সময়ে আপনার এটা ফোম না হবে। ফোম হইতে বেশ 5 থেকে 7 মিনিট সময় লাগে, ততক্ষণ যাবত বিট করতে হবে। এটা মানে হ্যান্ডউইচ, এটা থামিয়ে এবং যেভাবে আপনার ব্লিন্ডার চালান থামিয়ে আর অন করে এভাবে করলে আপনার মানে হ্যান্ড ব্লিন্ডার ভালো করবে। ফোমটা অলরেডি বানানো হয়ে গেছে। দেখেন, যখন দেখবেন এই যে ফোমটা হয়েছে, এই ফোমটা দিয়ে একটা সংখ্যার মতো কিছু লেখা যাচ্ছে। দেখেন আমি 4 লিখতেছি, এই যে 4 লিখছি। তো তখন এই যে আইসিং সুগার, এই যে আমি এটা দিয়ে করে নিয়েছি ব্লিন্ডারে, চিনিটা আমি ব্লিন্ড করে দিছি একদমই এই যে পাউডারের মতো হয়ে গেছে। এটা কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। হ্যাঁ, তো আপনারা যদি এইভাবে আপনাদের বাসায় ব্লিন্ডার না থাকে তাহলে শিল্পাটায় বেটে নিতে পারেন, আর যদি বেটে না নিতে পারেন তাহলে এইগুলো কিনতে পাওয়া যায়, কিনে নেবেন। নাইলে পরে এরকম ব্লিন্ডারে গুঁড়া করে নেবেন। এটা আইসিং সুগার বলে, এটা হচ্ছে চিনির গুঁড়া। ঠিক আছে, আমার এটাকে ফোম হয়ে গেছে। এখন আমি এই চিনির গুঁড়া যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু দিব। মানে আমার 3টা ডিমে লাগবে আপনার প্রায় 1 কাপ। এটা হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি এর সাথে মিশিয়ে ভালো করে মিক্সড করে নেব। আপনাদের বাসায় যদি চালনি থাকে, স্টিলের যে চালনিগুলো, ওটা দিয়ে চেলে নিতে পারলে বেশি সুন্দর হয়, মানে সব কিছুর সাথে সুন্দরভাবে মিক্সড হয়। কাজ করতে করতে হাতের কাজ অনেক স্মুথ হয়ে যায়। যারা পারে না তাদের কাছে প্রথম একটু কষ্ট হয়। তবে আমি যে পদ্ধতিতে আপনাদেরকে বললাম, এই পদ্ধতিতে যদি আপনারা একবার কেক বানানোর চেষ্টা করেন, আমার মনে হয় না এমন কেউ আছে যে সে পারবে না। শুধু আমি যে ট্রিক্স বলছি, মানে যে অনুযায়ী বলছি, সেটা যদি একদম হুবহু ফলো করতে পারেন আপনারা, তাহলে আর কোনো সমস্যা হবে না। আর একটা টিপস আছে, সেটা হচ্ছে একদম লাস্টে বলবো, তো সেই জন্য সাথে থাকবেন। এখন আমি আস্তে আস্তে করে এই ময়দাগুলোর সাথে মিশাইতে থাকবো। আর মিশানোটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বেশি, মানে এখানে আটার পরিমাণে বেশিও হওয়া যাবে না, কম হওয়া যাবে না। আবার এটা দিয়ে যে আমি এইভাবে ঘুটবো সেটা হবে না। এটা আস্তে আস্তে করে এইভাবে মিশাইতে হবে, নাইলে কিন্তু ফোমটা বসে যাবে। আর আমি কিন্তু আলাদা কোনো জিনিস ব্যবহার করতেছি না। আমি যে বিটারটা ব্যবহার করছি সেই বিটারের কাঁটা দিয়ে এটা মিশাচ্ছি। আপনারা চাইলে হ্যান্ডউইচ দিয়েও বা স্প্যাচুলা যেটা পারেন সেটা দিয়ে মিশাইতে পারেন। আমি আবারও কিছুটা আটা দিয়ে নিচ্ছি। এটা মিশাতে মিশাতে দেখবেন যে যখন আটাটা একটু ভারী হয়ে যাবে, তখন এমনিতেই মানে মনে হবে যে না, আটা নিবে না। এটা নিজেদের অনুমান।
তো আপনারা যেহেতু যারা নতুন কাজ করবেন বা শিখতে চান, তারা হচ্ছে একদম আমি যে মেজারমেন্ট বলছি সেগুলো হচ্ছে আপনারা ফলো করলে পরেই আপনাদের কোনো সমস্যা হবে না। আমি ঠিক যতটুকু নিচ্ছি আমার সবটুকু লেগে যাচ্ছে, একটু বেশিও লাগছে না, একটু কমও লাগছে না। দেখেন একদম স্মুথলি মিশে গেছে। আর দেখেন কিভাবে সুন্দরভাবে করতেছে। এটাই যখন উঁচু করবেন দেখবেন এটা স্মুথলি পড়ে যাচ্ছে, তখন বুঝবেন যে না এটা সুন্দরভাবে একটা পারফেক্টলি ডো হয়েছে। হ্যাঁ, কেকের একটা সুন্দর ডো হয়েছে। 1 পাউন্ডের ফোল্ড এটাকে আমি ঢেলে নিচ্ছি। আর আজকের কেকটা কিন্তু অর্ডারি কেক। যে ভাইয়াটা আজকে কেকের অর্ডার দিচ্ছে, এই ভাইয়াটা আমাকে বলছে যে ভাবি ছোট্ট একটা কেক দিবেন। আমার হাজব্যান্ডের বন্ধু, তো আমাকে বলছে ছোট্ট একটা কেক দিবেন, আজকে আমাদের অ্যানিভার্সারি, তো যাতে 3-4 জন কি 4-5 জন খাওয়া যায় এরকম। এটা ভালো করে ট্যাপ করে নিতে হবে। ট্যাপ না করে নিলে পরে এটা কেকের তলে যে মানে আমরা দিছি এটা তো ফোম, একদম ফোমের মতো নরম, এটা হবে না, এটা বসবে না। চেষ্টা করবেন শক্ত কিছুর পর এভাবে হালকা হালকা ট্যাপ দিলে সহজেই হয়ে যাবে কাজটা। আমার কাজটা হয়ে গেছে, এখন আমি এটা ওভেনে দেবো। তো আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আর আপনারা যদি সম্পূর্ণ ভিডিও দেখতে চান, আমি আবার এই কেকের ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তো একদম সব টেস্ট একদম সব করে আর একদম যখন আমরা ক্রিম লাগাচ্ছি, ক্রিমের পরে আবার আসছি। আমার কেকটা রেডি একদমই। আমি এটাকে 1 পাউন্ডের ফোল্ডে ঢালছি, ঢেলে গুছাই নিচ্ছি। আর হচ্ছে আমি ওভেনটা দিয়েছি প্রিহিটে। তো ওভেন সম্পর্কে বা কেক যদি আরও ভালো করে কেউ শিখতে চান বা কেকের কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টস করে জানাবেন, তাইলে পরে আপনারা খুব সুন্দরভাবে শিখতে পারবেন। তো যারা প্রফেশনালি কাজ করতে চান তারাও কিন্তু শিখতে পারবেন না কোনো রকম টাকা পয়সা খরচ ছাড়াই, শুধু ভিডিও দেখলে শিখতে পারবেন। তো দ্রুত লাইক কমেন্টস করবেন এবং পাশে থাকবেন সবসময়। আমার কেকটা প্রিহিট হচ্ছে, মানে যখন প্রিহিট হবে দেখবেন যে ভিতরে যে রডগুলা উপরে এবং নিচে লাল হয়ে যায়। হ্যাঁ, তারপর এটা আবার আপনি হচ্ছে অফ হয়ে যাবে। আপনারা চাইলে পরে এখান থেকে টাইম সেট করতে পারবেন। আপনার একটা কেক বানাইতে ম্যাক্সিমাম 30 থেকে 35 বা 40 মিনিট এরকম লাগে, তো আপনার টাইম সেট করে দিতে পারবেন। এখানে 180 ডিগ্রি দিয়ে আসছে, মানে তাপমাত্রা হাফ ডাউন। আর তারপর হচ্ছে আমি দিয়েছি নিচে এবং উপরে, নিচে এবং উপর এই দুটার হচ্ছে যাতে দুই পাশ থেকে তাপ লাগে এবং কেকটা একদম সুন্দর দুপাশ দিয়ে সুন্দর হয়। হ্যাঁ, এই জন্য। আর ওভেনের কেক কিন্তু এভাবে তৈরি করতে হয়। তো যা হয়তো অন্য সবাই অন্যভাবে তৈরি করে, কিন্তু আমি যেভাবে তৈরি করি এভাবে আপনাদেরকে দেখালাম। প্রিহিটটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা কেক ভিতরে দিবেন না, তাহলে কিন্তু কেকটা নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে বা বসে যাবে। যদি প্রিহিট হলে পরে আলোটা নিভে যাবে, তারপর আমরা কেকটা বসাবো। কেকটা হয়ে গেছে, এখন আমরা কেকটা বের করব মোল্ডের থেকে। কেকটা কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ওয়াও, কতটা সফট। হ্যাঁ, তো অনেক সুন্দর হয়েছে, সফট হয়েছে। এখন কেকটা অনেকটাই গরম, এই জন্য কেকটাকে একটু ঠান্ডা হতে রাখতে হবে 5 মিনিট কি 10 মিনিট, তারপরে কেকটাকে ডেকোরেশন করব। কেকটা পাশে সরাই রেখে এখন আমরা ক্রিমটা রেডি করে নেব। ক্রিম আমি সামান্য পরিমাণ নিয়েছি, কেননা আমার ক্রিম একটু আছে, মানে 1 কাপ ক্রিম হইলে পরে যথেষ্ট, বেশি ক্রিম লাগবে না। 1 পাউন্ডে 1 কাপ হইলে হয়ে যাবে।
ছোট্ট করে কিছু গোলাপ বানাবো। আর গোলাপ বানাতে যে এত মজা লাগে, গোলাপ ফুল বানাইতে। একটা বসাইছি। তো আজকের কেক রেডি। গোলাপ ফুল দিয়ে ডেকোরেশন করছি, এখানে আমি নাম লিখবো, এই জন্য জায়গাটা ফাঁকা রাখছি। তো কেমন লাগলো আমাদের আজকের কেকটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।